হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন বিশেষ। আমি আজকে WPSI আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট একটি রিজনিংয়ের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নাও, কোডিং অ্যান্ড ডেকোডিং আমরা করব আজকে চ্যাপ্টার ওয়াইজ। অন স্ক্রিনে আমাদের কোশ্চেন চলে এসছে, তোমরা দেখে নাও। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব হেল্পফুল হবে। আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, WPSI আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট এই কোডিং ডেকোডিং ক্লাসটি। এখান থেকে কোশ্চেন থাকবে একদম কমন। তোমরা জাস্ট বেসিকটা শিখে যাও, টপিকটা শিখে যাও, পরীক্ষার হলে লাগবে। এটি সূত্র, আমি সূত্রটি আগে বলি। এরকম লিখে নেবে, তোমরা চার্টগুলো লিখে নেবে, ABCD একদম Z পর্যন্ত, A1 B2 C3 D4 E5 F6 G7 H8 I9 J10 K L M N N O P Q R S T U V W X Y Z 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এরকমভাবে তোমরা লিখে নিবে চারটি। তারপরে এই কোডিং ডেকোডিং করবে, না হলে ভুলে যাবে। দেখে নাও, আমরা প্রথম কোশ্চেন আমাদের অন স্ক্রিনে চলে আসছে। কোনো একটি সাংকেতিক অনুযায়ী যদি ব্রাইট শব্দটিকে CGSC লেখা হয়, তবে ওই সংকেত অনুযায়ী CROW শব্দটি লেখা হবে কি? তাহলে আমরা দেখব কি লিখছে। ব্রাইটকে এভাবে করব, BIRD। ব্রাইটকে কি করেছে? B হচ্ছে 2, B হচ্ছে 2, I হচ্ছে 9, R হচ্ছে 18, I এর মান 18, R এর মান 18, D এর মান হচ্ছে 4। এবার তাহলে আমরা CJSE, তাই তো? তাহলে C এর মান হচ্ছে 3, 2 3 2 3, IJ I 10, J এর মান হচ্ছে 10, তারপরে হচ্ছে S এর মান হচ্ছে 19, তারপরে হচ্ছে E এর মান হচ্ছে 5। তাহলে এইভাবে আসছে 4 5 18 19 9 10 2 3, এভাবে করেছে। তাহলে আমরা ওটাও এভাবে করব, এই ক্রোটাকে এভাবে করব, CROW। তাহলে আমরা C, তাই তো? C হচ্ছে 3, 3কে তাহলে হচ্ছে এখানে বসবে 4, 4 হচ্ছে কি হবে? 4 হচ্ছে D হবে। তোমরা মানগুলো জানবে, মানগুলো না জানলে তোমরা করতে পারবে না অঙ্ক, এসে রিজনিং। দেখো, R হচ্ছে 18, আর এর মান 18, ও এর মান কত? 15, W এর মান 23, তাহলে 18, এখানে 19 বসবে, 19 15 16 23 24, তাহলে 24, 19 হচ্ছে S, 19 এর মান S, P হচ্ছে 16 হচ্ছে P, 24 হচ্ছে X। তাহলে মিলে গেল PSPX, সঠিক অ্যান্সার হবে এটি, PSPX। এভাবে করবে তোমরা পরীক্ষায়, এক্সাম হলে গিয়ে, তোমরা ভুলবে না। তারপরে দেখব আমার পরবর্তী কোশ্চেন। পরবর্তী হচ্ছে কোডিংটা, খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করবে। কোনো একটি সাংকেতিক অনুযায়ী যদি সুগার শব্দটিকে WUWICT লেখা হয়,
তবে ওই সাংকেতিক অনুযায়ী SALINE কে কী লেখা হবে? তাহলে একইভাবে আমরা করব SUGAR, তাই তো? এস এর মান কত? দেখো তোমরা দেখে নিবে, ওগুলো এস এর মান হচ্ছে 19, ইউ এর মান হচ্ছে 21, জি এর মান হচ্ছে 7, এর 1, আর এর মান হচ্ছে 18। তাহলে কি করেছে তোমরা দেখো, তাহলে 19 2 বাদ গেছে, তাহলে হচ্ছে 19। তাহলে আমরা দেখব ইউ আই সি টি, তাই তো? তাহলে ইউ এর মান কত? ইউ এর মান 21, 19 20 21, 21 22 23, 23-এ কী হবে? ডাব্লু। তাহলে আই এর মান হচ্ছে 9, 7 8 9, 1 হচ্ছে সি, সি এর মান হচ্ছে 3, টি এর মান হচ্ছে 20। তাহলে কিভাবে আসছে? 18 19 20, 2 প্লাস 2 করে, তাই তো? তাহলে আমরা এটাকে কিভাবে আনবো? SLIN কে SALINE, এটাকে কিভাবে আনবো তোমরা দেখে নাও। এস এর মান কত? এস এর মান হচ্ছে 19, এর মান 1, এল এর মান 12, আই এর মান হচ্ছে 9, তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 14, এর মান 5। তাহলে 19 20 21, 21, 1 2 3, 12 13 14, লেখো 9 10 11, 14 15 16, তারপরে 7। তাহলে আমরা মানগুলো লিখব। 21 হচ্ছে, 21-এ কী আছে? ইউ, 3-এ আছে ABC সি, 14-তে আছে এন, তারপরে হচ্ছে 11 কে এর মান হচ্ছে 11, কে 11, পি এর মান হচ্ছে 16, পি, জি এর মান হচ্ছে 7, জি। সঠিক অ্যান্সার হবে USNKDG, এটা হবে সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও কত সহজে আমি রিজনিং করছি, তোমরা দেখে নাও খুব সহজে রিজনিং করছি। তাহলে যদি সামারকে শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় TWPX-কে লেখা হয়, জেএক্স লেখা হয়, তো উইন্টারকে কী ভাষায় লেখা হবে? আমরা সামারকে SUMMER, সামারকে কী লিখেছি? TWPQZX। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 19, মান বসাবো। 21, এম এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 18। তাহলে টি এর মান 20, 19 20, 21 22, 13 22 23, টি হবে 23, সরি 23 হবে। তারপরে 13 14 15 16, পি এর মান, কিউ এর মান কত? কিউ এর মান 17,
কিউ এর মান 17, জি এর মান কত 10, এক্স এর মান হচ্ছে 24। এভাবে এটাও আসবে, এভাবে এটাও আসবে। আমরা এভাবে এটাও করব, ডাব্লু আই এন টি ই আর উইন্টারকে ডাব্লুর মান কত, আমি ডাব্লুর মানটি লিখব 23, আই এর মান হচ্ছে 9, এন এর মান হচ্ছে 14, টি এর মান হচ্ছে 20, সি এর মান ই এর মান কত, ই এর মান হচ্ছে 5, আর এর মান 18। তাহলে একইভাবে আমরা করব 23, 24, 25, 23, 24, 24-এ কি আছে, 24-এ আছে এক্স, 24-এর মান এক্স, 14-র মান 14, কে 17 কিউব 24x 10j 24x, এভাবে হবে। তাহলে হবে এক্স কে ওয়াই এক্স জেড, এটি হবে সঠিক অ্যান্সার। তারপর দেখব পরবর্তীতে আমরা জিআইটি কোডিংটি, যদি একটি সাংকেতিক অনুযায়ী পেন্সিলকে আর এইচ পি ই কে ও লেখা হয়, তবে ওই সাংকেতিক অনুযায়ী ই আর এস ই আর কে কী লেখা হবে, তাই তো। 4 নম্বরটা দেখব, পি ই এন সি আই এল। তাহলে আমরা মান বসাবো, পি এর মান 16, ই এর মান 5, এর মান 14, সি এর মান 3, আই এর মান 9, এল এর মান 12। তাহলে আমরা আর এইচ পি এফ কে ও, তাহলে আমরা 16 কি করেছে 18, 2 1 বাদ করে 2 বাদ করেছে, 16 17 18, 5 6 7 5 8, এইচ এর মান 8, পি এর মান 16, এফ এর মান 6, কে এর মান 11 15। তাহলে একইভাবে দেখব আমরা আর কে আর এ এস ই আর কে আমরা ই হচ্ছে ই এর মান হচ্ছে, আমরা মানটি বের করে নেব আগে। ই এর মান 5, আর এর মান 18, এ এর মান 1, এস এর মান 19 মনে হয় 19, ই এর মান 5, আর এর মান 18। তাহলে আমরা দেখব 5 6 7, সাথে কি আছে জি, সাথে হচ্ছে জি, 18 19 20 21 21 3 3 22 7 21। তাহলে হবে
21 মান হচ্ছে ইউ, সি 3 মান সি, ভি হচ্ছে 22, জি হচ্ছে 7, ইউ হচ্ছে 21। তাহলে হবে সঠিক অ্যান্সার হবে জি ইউ সি ভি জি ইউ, সঠিক অ্যান্সারটি। তারপরে পরবর্তী কোশ্চেন আমাদের দেখব, যদি এমএডিআরএএস শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় ওডিএইচ ভিডিইউ কে লেখা হয়, তবে বোম্বাই শব্দটি ওই ভাষায় কি লেখা হবে, তাই তো? তাহলে দেখব এম এ ডি আর এ এস, তাহলে কি শব্দটিকে কোন ভাষার সাংকেতিক ভাষায় কি লিখেছে, এটা লিখেছি ও ডি এইচ ভি ডি ইউ। তাহলে আমরা ফটাফট মান জানবো। 13, এম এর মান 13, 1 D4 18, এর মান 1 19, 15, ও এর মান 15, ডি এর মান 4, এইচ এর মান 8, ভি এর মান 22, তারপরে ডি এর মান 4, ইউ এর মান 21। তাহলে এভাবে আমরা এটাকেও বের করব। তোমরা দেখো এটাকে কিভাবে বের করি। বি বি ও এম বি এ ওয়াই। তাহলে বি এর মান 2, ও এর মান 15, এম এর মান হচ্ছে 13, বি এর মান 2, বি এর মান 2 1 25। তাহলে আমরা দেখব তাহলে বম্বেকে কি লেখা হবে, বম্বেকে আমরা কি লিখব, বম্বেকে আমরা কি লিখব, শব্দটিকে ওই শব্দের ভাষায় কি লিখব আমরা দেখে নেওয়া যাক। আমরা কোডিং করছি বি ও এম বি এ ওয়াই। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, ও এর মান হচ্ছে 15, এম এর মান হচ্ছে 13, বি এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 25। তাহলে আমরা একইভাবে জানবো 2, ডি হচ্ছে 4, 15, 18, 17, 6, 4, এ 1 1 এ, তারপর হচ্ছে 4 ডি এফ কিউ আর ডি ডি।
ডি কি হবে DRQFDA সঠিক অ্যান্সার। যদি পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটি দেখব আমরা। যদি PRHOMVSK শব্দটিকে কোনো সাংকেতিক অনুযায়ী SGPCT লেখা হয় তাহলে ট্রায়াঙ্গেলকে কি লেখা হবে? তাহলে আমরা আগে এটা বের করব, RHOMVS SGPCYT SGPPPCYT তাহলে হবে আর এর মান 18, এইচ এর মান 8, ও এর মান 15, এম এর মান 13, বি এর মান 2, ইউ এর মান 21, 19, এস এর মান। তাহলে কি করছে 18 প্লাস 1 করছে 18, 19, 10, 16, 3, 25, ওয়াই 25-এ ওয়াই, তারপর হচ্ছে টি 20। তাহলে একইভাবে আমরা দেখব TRIANGLE ট্রায়াঙ্গেলকে কি জানবো আমরা? তাহলে ট্রায়াঙ্গেলের টি 20, আর হচ্ছে 18, তারপর হচ্ছে I9, 1 এইচ হচ্ছে এইচ কত LE। একইভাবে ট্রায়াঙ্গেল GL ট্রায়াঙ্গেল LE তাহলে হচ্ছে 5, 12, G হচ্ছে 7, N হচ্ছে 14। এগুলো মনে রাখবে তোমরা, এগুলো না মনে রাখলে তোমরা এসে কোনোদিনও জিআই করতে পারবে না। ইউ 21, 20, 10, 4, 15, 11, 13। তাহলে আমরা দেখব মানগুলো তোমরা বসিয়ে নিবে। টি 20 মান হচ্ছে টি, যে ডি, ও 15 হচ্ছে ও, 11 হচ্ছে কে, 13 হচ্ছে এম। তাহলে হয়ে গেল সঠিক অ্যান্সার হবে এটি ইউটি জে ডি ও কে এম। কে এম হবে সঠিক অ্যান্সার। তারপরে 7 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ভিভিআই যদি MEMERICA কে কোনো সাংকেতিক ভাষায় ANGUKDA লেখা হয় তবে ইংল্যান্ডকে সাংকেতিক ভাষায় কি লেখা হবে? ইংল্যান্ডকে সাংকেতিক ভাষায় লেখা হবে, আগে বের করব আমরা AMERICA
RICA তাহলে আমরা দেখব 1 এম এর মান 13, ই এর মান 5, 18, আর এর মান 18, আই এর মান হচ্ছে 9, সি এর মান 3, এর মান 1, তাই তো? তাহলে কি করেছে তোমরা দেখো কোডিংটি, এর বিপরীতটা কি করেছে, এর বিপরীত এ এন জি ইউ কে ডি এ, তাহলে কি করেছে তোমরা দেখো কি করেছে, 1 এ নিল, এম এন, তাই তো? এম যদি 12 হয় না, জি যদি 5 হয়, জি হচ্ছে 7 হবে, তারপর হচ্ছে 18 হচ্ছে, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, তারপরে হচ্ছে আই হচ্ছে 9, কে হচ্ছে 11, 3, 4, এ সমান সমান, সঠিক অ্যান্সার হবে ANGUKDA, সঠিক অ্যান্সার হবে এটি। তোমরা দেখে নিও জিআইটি খুব ইম্পর্টেন্ট, এভাবে বের করবে তোমরা জিআইগুলো। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। লাস্ট কোশ্চেন, আমি লাস্ট কোশ্চেনটি দেখব, খুব ইম্পর্টেন্ট। কোনো একটি সাংকেতিক অনুযায়ী যদি TRUTH শব্দটিকে SQTSH লেখা হয়, তবে ওই সংকেত অনুযায়ী ফ্ল্যাশ শব্দটিকে কি লেখা হবে? তাহলে কি লেখা আছে, TRUTH, কি লেখা হয়েছে, SQTSG, এটা লেখা হয়েছে, তাই তো? এটা লেখা হয়েছিল। তাহলে আমরা দেখব 19, টি এর মান হচ্ছে 20, টি 20, তারপরে আর হচ্ছে 18, তারপরে ইউ হচ্ছে 21, তোমরা মানগুলো মনে রাখবে, 20, এজ হচ্ছে কত, এজ হচ্ছে 8, তাহলে এস হচ্ছে 19, কিউ হচ্ছে 17, টি হচ্ছে 20, টি এর মান 20, এস এর মান হচ্ছে 19, জি এর মান হচ্ছে 7, তাহলে এভাবে করেছে, তাই তো? 19 19 20 19 19 20 19 20 18 17 18 20 21 19 20 7 8 7 8, এভাবে করেছে। তাহলে আমরা দেখব এটাকে কিভাবে লেখা হয়েছে, তাই তো? FALSE, তাহলে এফ এর মান কত, আমরা এফ এর মান জানবো 6, এ এর মান 1, এল এর মান হচ্ছে 12, এস এর মান হচ্ছে 19, ই এর মান হচ্ছে 5। তারপরে আমরা বন্ধুরা তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট এই জিআইটি, খুব ইম্পর্টেন্ট জিআইটি। তারপরে দেখব 6 5 26 11, তো 11 19 19 হলে 18 হবে, 18 5 4, মানগুলা বসবো 5
ই 26, জেড 11 মান হচ্ছে কে, কেতে 11তে কে আছে, 18 হচ্ছে আর, তারপরে হচ্ছে 4 হচ্ছে ডি। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ই ই জেড কে আর ডি। সঠিক অ্যান্সার হবে ডি। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।